৭৩ নম্বর ওয়ার্ড পটুয়াপাড়া, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির সামনে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিজয় সংকল্প সভা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 100 মিটারের মধ্যে আজকে বিজেপি একটা সভা করছে, এটাই হচ্ছে আমাদের জিত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যে অভিযোগ করলেন, বিজেপি কর্মীরা নাকি তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন, জোরে মাইকিং করছেন। ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত প্রায় 400 জন কর্মী খুন হয়েছে। সরকারে ভারতীয় জনতা পার্টির আসার সময়ের অপেক্ষা। 4 তারিখ শপথ গ্রহণের পর থেকে এই ধরনের অভিযোগ রেগুলার শুনতে পাবেন। রেকর্ড করে রেখে দিন, একই ব্যাপার কতবার চালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এবার গেরুয়া ধ্বজা উঠতে চলেছে। তার কারণ কেন বলছি? তার কারণ এই ৭৩ নম্বর ওয়ার্ড পটুয়াপাড়া, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির সামনে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা ওরফে যিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে বিজয় সংকল্প সভা করছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তাহলে কি এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল রাতের যে ঘটনা, যেখানে আমরা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের প্রচার, অন্যদিকে বিজেপির প্রচার, যা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছিলেন, তিনি সভা করছিলেন, সে সময় তার যে অভিযোগ যে বিজেপি মাইকিং করছিল, বিজেপির কর্মীরা তাকে উদ্দেশ্য করে চোর চোর বলে স্লোগান দিচ্ছিল, সে কারণে তিনি অপমানিত বোধ করে তিনি স্টেজ ছেড়ে চলে যান। এবং ঠিক তার কয়েক ঘন্টা আগের যে ছবি আমরা দেখেছিলাম, যেখানে পূর্ণা সিনেমা হলের সামনে থেকে যখন শুভেন্দু অধিকারী তিনি প্রচার শুরু করেছিলেন, সে সময় প্রায় 10 মিটার অন্তর অন্তর চলে মাইকিং, তাও আবার জয় বাংলা স্লোগান দিয়ে, এবং সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই প্রচার সেখানেই সমাপ্ত করে সেখান থেকে তিনি বেরিয়ে যান। তবে তিনি বারংবার চেয়েছিলেন ৭৩ নম্বর ওয়ার্ড ঢুকে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, যাতে এই ৭৩ নম্বর ওয়ার্ডের যারা আপামর, যারা সাধারণ মানুষরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকবারেই ব্যর্থ হয়েছেন। অনুমতি মেলেনি শুভেন্দু অধিকারীর পৌঁছানোর জন্য, কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন গতকালই যে তিনি ৭৩ নম্বর ওয়ার্ডে আসবেন, তিনি পটুয়াপাড়াতে আসবেন, এবং সেই চ্যালেঞ্জকে তিনি অ্যাকসেপ্ট করে এবং তিনি সেই কথা রেখেছেন। আমরা এই মুহূর্তে রয়েছে ৭৩ নম্বর ওয়ার্ড পটুয়াপাড়া। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভা হচ্ছে। এখানে শুভেন্দু অধিকারী সহ আরও যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এসেছেন। তার অন্যতম কারণ কি? পটুয়াপাড়া। যে পটুয়াপাড়া বলতেই এক কথায় অনেকেই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। 2021 সালের যে নির্বাচন আমরা দেখেছিলাম, যে নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ, এবং তৃণমূল মনোনীত প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও বা পরবর্তীকালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার জেরে আবারও বাই ইলেকশনে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি দাঁড়ান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, এবং তিনি আবারও জিতে ফিরে আসেন। কিন্তু সেই সময়, অর্থাৎ এই 2021-এর যে নির্বাচন হয়েছিল, যেখানে রুদ্রনীল ঘোষ প্রায় 44,000 ভোট পেয়েছিল, কিন্তু সেই সময়ও দেখা গিয়েছিল যে এই ৭৩ নম্বর ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ওয়ার্ডে কিন্তু অনেক সময় বিজেপিরা ঢুকতে পারেনি। এর আগে নন্দীগ্রামেও আমরা একই ছবি দেখেছিলাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2021-এ, যে সমস্ত বুথে, যে সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হয়নি বলে সেই সমস্ত ওয়ার্ডে, সেই সমস্ত বুথেই ঢুকেছিলেন শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে। আর সেই নন্দীগ্রামে শুধু নয়, ভবানীপুর কেন্দ্রতেও একই ছবি, একই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে ৭৩ নম্বর ওয়ার্ডে যখন বিজেপির কর্মীরা, বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন, এর আগে ঢুকতে পারেননি, তারা প্রচার করতে পারেননি, আজ সেই জায়গায়, সেই পটুয়াপাড়াতেই চলছে এই মুহূর্তে বিজেপির
প্রচার এবং আসছেন কে? শুভেন্দু অধিকারী। চলুন, যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা তো এর আগেও বিজেপিকে সমর্থন করেছেন, বিজেপিকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের কি বক্তব্য আমরা শুনে নিই। আচ্ছা, আপনি তো ভবানীপুরের বাসিন্দা। ভবানীপুরের বাসিন্দা। আচ্ছা, এই ৭৩ নম্বর ওয়ার্ড যেখানে শুভেন্দু অধিকারী বারবার ঢোকার চেষ্টা করেছেন, আসার চেষ্টা করেছেন, যেহেতু পটুয়াপাড়া বলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে বোঝায়, সেই জায়গায় আসতে পারেননি, সেই চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট হলো? এবারে কি সেই জায়গাতেই সভা? একদম সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয়েছে এবং শুভেন্দুদা আসবেন, আসছে, ওনাকে হারাবেন, ওনার এরিয়ায় দাঁড়িয়ে, ওনার জায়গায় দাঁড়িয়ে, ওনার মাটিতে আমরা জিতছি, আমরা হারছি, আমাদের বিরোধী দলনেতা ওনাকে মুখের উপর হারিয়ে যাবেন। সেই প্রতিশোধ, সেই চ্যালেঞ্জ আমরা ভারতীয় জনতা পার্টি একদম পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করেছি। গতকাল দেখা গেল যে তৃণমূল প্রার্থী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে বিজেপি কর্মীদের ওপর, আপনাদের ওপরই একটা অভিযোগ আনছেন যে মাইকিং করা হচ্ছে, ওনাকে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তার আগেই দেখা গিয়েছে যে যখন তিনি প্রচার করছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রচার করছিলেন, সেই সময় তো 10 মিটার অন্তর অন্তর তৃণমূলের মাইকিং চলছে। একদমই তাই, ওনারাই প্রচার করছেন, ওনারাই করছেন। মিথ্যেবাদী মহিলা একটা, এনার কাছ থেকে আর কি চাওয়ার আছে, কি বলবেন? ওরা যা কিছু দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী গঙ্গায় নৌকা বিলাস করছেন, সেটাতেও উনি রাখছেন। আমরা খাচ্ছি, আমরা বলছি, আমরা মাইক বাজাচ্ছি, সব কিছুতেই উনি দেখতে পাচ্ছেন, সব কিছুতেই আমাদেরই দোষ, সব কিছু বিজেপির দোষ, সব বিজেপিই করছেন, ওনাদের কিছু করছেন না। ওনারা যে অ্যাটাক করছেন, ওনারা যে রীতিমতো থ্রেট দিচ্ছেন, ওনারা যে বলছেন যে যদি আজকে আপনারা বিজেপিকে ভোট দেন তো আমরা ৪ঠা মের পর দেখে নেব, ডিজে বাজিয়ে মার হবে, ডিজে বাজিয়ে আমরা মার দেবো, সেগুলো কিছু নয়, আমরাই সব করছি, সব কিছু। এসব মিথ্যেবাদী মহিলার কথা বলবেন না আমাদের সামনে, আমরা একদমই ওনাকে নিয়ে বদান নই। আর আচ্ছা, এই যে হুমকি দিচ্ছে, ভয় লাগছে না? একদম ভয় লাগছে না, ওনার ওইসব হুমকানি চমকানি তার ভয় পায় না। ইতিহাস করে দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশন এবং বিজেপি প্রত্যেকটা কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে যে এই প্রথম আমরা পশ্চিমবঙ্গে একদম কোনো রকম প্রতিহিংসা ছাড়া, কোনো রক্ত না ঝরিয়ে এত সুন্দর ভোট, এত মানে শান্তিপ্রিয়ভাবে ভোট কখনোই ওনার আমলে হয়নি। উনি পারেননি, উনি পারবেনও না। ঠিক আছে, 95% পুলিং মানে আপনি বুঝতে পেরেছেন প্রথম দফাতেই। ঠিক আছে, তো একদম 50 বছরের রেকর্ড ভাঙা হয়ে গেছে। আর আমাদের আর ওনাকে কোনো ভয় ধমকানি চমকানি আমরা কাউকে কিছুই পাচ্ছি না। ৭৩ নম্বর ওয়ার্ডে বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। সেই ওয়ার্ডে ঢোকার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং আজকে সেই জায়গায় তিনি সভা করছেন, পটুয়াপাড়া, যেটা মুখ্যমন্ত্রীর বাড়ি। কি বলবেন? উনি তো চেষ্টা করলেন অনেক কিছু করতে, কিন্তু হতে পারল না। মানুষের আবেগ শুভেন্দু অধিকারীকে এখানে টেনে নিয়ে এসছে। আপনি শুধু সভাটা দেখুন, কিছু মুহূর্তের টাইম বাকি আছে, শুভেন্দুদা ঢুকলে দেখবেন আরো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসবে। আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, মানুষ আমাদের সমর্থন আর জানাবে। মানুষ নিশ্চিত করে নিয়ে দিয়েছে, মানুষ মুখ দিয়ে বলতে পারছে না, কিন্তু চোখ দিয়ে ইঙ্গিত জানিয়ে দিচ্ছে কি এইবার পাল্টাবে, মানুষ পাল্টাতে চাইছে। এই যে স্লোগানটা উঠছে না, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা আমাদের স্লোগান না, এটা মানুষের স্লোগান। মানুষ তৃপ্ত হয়ে গেছে এই পরিবার থেকে। আজকে মানুষ খুশিতে মুখে খুশি হচ্ছে কি না, ৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 100 মিটারের মধ্যে আজকে বিজেপি একটা সভা করছে, এটাই হচ্ছে আমাদের জিত। আচ্ছা, হিসাব যদি আমরা দেখি, প্রত্যেকটা লোকসভা নির্বাচনে এই ৭৩ নম্বর ওয়ার্ডে তেমন লিড পায়নি তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র 2024-এ 250টা সিটে লোকসভা ভোটে লিড পেয়েছিল। তাহলে কি এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে না যে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় চাইছে না এই এলাকার মানুষ? নোংরা জল খেয়ে এখানে মানুষ অসুস্থ হয়েছে এক সময়। 2023-এর ঘটনা, 25 জন হসপিটালে ভর্তি হয়েছিল। আপনি দেখুন এই রাস্তার অবস্থা দেখুন, পরিষ্কার আছে? একটু দেখাতে বলি সিদ্ধার্থকে 4:30 সেই বাজে, ছবি। কোনো পরিষ্কার নর্দমার অবস্থা দেখুন, রাস্তাঘাটের অবস্থা দেখুন, মাছি ঘুরছে। তাহলে এরা মানুষ তৃপ্ত আছে। এই শুধু এই ওয়ার্ডে 38টা প্লট আছে মুখ্যমন্ত্রী পরিবারে। এই পাড়ার লোক জানেন ওরা কি ছিল আর আজকে কি আছে। 200 কোটি টাকার বাড়ি বানিয়েছে, কোথা দিয়ে এত টাকা আসলো? এখানকার ঝোপড়িগুলো, বস্তিগুলো সরিয়ে সরিয়ে মাল্টিপ্লেক্স বিল্ডিং করা হলো। তা এর পিছনে কারা আছে সেটাও মানুষ জানে। মানুষ এই ব্যানার্জি পরিবার থেকে ক্লান্ত, তাই জন্য এবার মানুষ চাইছে বিজেপি আসুক। আচ্ছা, 2021-এ এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রুদ্রনীল ঘোষ, যিনি 44,000 ভোট পেয়েছিলেন।
সেই সময়ও তো এইভাবে এই পটুয়াপাড়ার এখানে আমরা যেভাবে সভা করতে দেখছি বিজেপিকে, সেইভাবেও তো তখন করতে পারিনি। কি মনে হয় যে মুখ্যমন্ত্রী কোনো জায়গায় এবার বুঝতে পারছেন, সে কারণে আস্তে আস্তে সরছে? মুখ্যমন্ত্রী ভাবছিলেন ওটা যা চাইবেন করবেন, এটা ওনার পরিবারের একটা সম্পত্তি হয়ে গেছে ভবানীপুর, যা চাইবে করবেন। এখানে ভবানীপুর নাকি শেষ কথা ওরা বলে, তাহলে আজকে কি হলো? আজকে ওনার বাড়ির 100 মিটার বাড়ি, কি বাড়িতে যদি গেটও বন্ধ করে নেয় তাও আওয়াজ শুনতে পারবেন, কানে রুই দিলেও তাও আওয়াজ শুনতে পারবেন। দিদি, আজকে আপনাকে শুনতে হবে মানুষের কথা। শুভেন্দু অধিকারী আজকে 73 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আপনার বুকে উপরে দাঁড়িয়ে বলে যাবে। মানে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য হবেই তো। আজকে মানুষ জানতে পারবে কি এদের কতটা কি আছে। এরা ভাবে যা চাইবে করবে, কিন্তু হবে না। মানুষ, প্রত্যেক মানুষের সবার জন্য সবার অধিকার, এটা আজকে বিজেপি এখানে করিয়ে দেখিয়েছে। ভবানীপুরের পটুয়াপাড়া, এবং সেই পটুয়াপাড়ায় কিছুক্ষণ আগেই বিজয় সংকল্প সভা শেষ করলেন শুভেন্দু অধিকারী, যিনি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবং সেই সভার পরেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে যারা বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং এই পটুয়াপাড়াতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সব প্রচার করছেন, অর্থাৎ ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, মানুষের পাশে এসে মানুষের পাশে থাকারও বার্তা দিচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে প্রচার সারলেন, তার ডোর টু ডোর ক্যাম্পেইন সারলেন, এবং এই মুহূর্তে তিনি যে বার্তা দিলেন, অর্থাৎ এই বিজয় সংকল্প সভা যেটা চ্যালেঞ্জ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পুলিশ মন্ত্রীকে, যে তাকে গত কয়েকদিন ধরে 73 নম্বর ওয়ার্ডে তাকে প্রচার করতে দেওয়া হয়নি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রচার সারলেন, এবং এখন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ একদিকে সভা, একদিকে প্রচার, সমস্ত কিছুই করে কার্যত তিনি যে তৃণমূলের প্রার্থী তাকে চ্যালেঞ্জ করলেন। তবে এ প্রসঙ্গে যে মিশে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালির জন্য, হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, বৌদ্ধ, শিখ প্রত্যেকের জন্যই যে তিনি আছেন, সেই বার্তা এই মুহূর্তে দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই কারণেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অলিতে গলিতে আসলে আপনারা একটা ছবি দেখতে পাবেন, তা হচ্ছে মমতা মিশে আছে। কিসে মিশে রয়েছে? হিন্দু, মুসলিম, জৈন কিংবা বৌদ্ধ সবেতেই এই মুহূর্তে মিশে রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এইভাবেই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। তবে এ প্রসঙ্গে শঙ্কুদেব পান্ডা কি বলেছেন শুনে নিন। 2021 সালেও দেখা যায়নি এই পটুয়া পাড়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলা যেতে পারে, সেই জায়গায় বিজেপিকে প্রবেশ করতে। 2026-এর নির্বাচনে বারবার শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছে এই জায়গায় আসার জন্য, এবং সেই জায়গায় আজকে এসে পৌঁছেছে। কোনো জায়গায় কি তৃণমূল ভয় পাচ্ছে, সেই কারণে কি এই বারংবার বাধা? নট অনলি দ্যাট, আমার মনে হয় দ্যাট ইলেকশন কমিশন সে সময়ে যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা করেননি বলেই 2021-এ 100% বিজেপি ক্ষমতায় আসবার পরেও বিজেপি পাওয়ারে আসতে পারে, কারণ ইলেকশনে লুটে নেওয়া হয়েছে, রেজাল্ট চেঞ্জেস করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এবারে সেই অপশন এবং চান্সেস অনেক কম, এবারে রেজাল্ট অনেক বেটার হবে, এবং আমরা অলরেডি ক্ষমতায় এসে গেছি ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে শুধুমাত্র সার্টিফিকেটটা পাওয়ার অপেক্ষা। তো তারপরে আমাদের সরকার হবে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কাজ করবেন, এবং যে মুখ্যমন্ত্রীকে অন্তত পজিটিভ কাজে পাওয়া যাবে, শুধুমাত্র রিয়াকশানে পাওয়া যাবে না। মানে মুখ্যমন্ত্রী এখন বিরোধী নেত্রীর ভূমিকায় আস্তে আস্তে চলে গেছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী। তো ফলে তাকে বিরোধী নেত্রী হিসেবে পেলে আমাদের ভালো লাগবে। আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি এই পটুয়াপাড়াতে এইখানে রয়েছে দেখুন অ আ ক খ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখানে কি শিক্ষার উন্নয়ন হবে, শিক্ষা ক্ষেত্রে অনেক কিছু হবে, সেটা বোঝানোর চেষ্টা করছি। 15 বছরে শিক্ষার মন্ত্রী জেলে, 15 বছরে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি পাওয়া গেছে, 15 বছরে বাংলায় ডবল চাকরি চলে গেছে, 15 বছরে এখানে অনেক বস্তি উচ্ছেদ হয়ে গেছে, অনেক হাই রাইজ হয়ে গেছে। তাদের কথা, তাদের আওয়াজ শুনুন, বেঁচে থাকা বস্তির ভেতর থেকে আর্তনাদ শোনা যাচ্ছে। তো ফলে পোস্টারে সবকিছু ঢেকে দেওয়া যাবে, পোস্টারে সত্যি চেপে দেওয়া যাবে।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যে অভিযোগ করলেন বিজেপি কর্মীরা নাকি তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন, জোরে মাইকিং করছেন, কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগেই দেখা গিয়েছিল যখন শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন 10 মিটার অন্তর অন্তর তৃণমূলের মাইক বাজছে। ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেন করুন, প্রপার প্রসেসে জানান। আমার মনে হয় আস্তে আস্তে এটা ওনার অভ্যেস করা উচিত। 15 বছর ক্ষমতায় আছেন তো পুরনো বিরোধী নেত্রীর অভ্যেসগুলো ভুলে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত প্রায় 400 জন কর্মী খুন হয়েছে। সরকারে ভারতীয় জনতা পার্টির আসার সময়ের অপেক্ষা। 4 তারিখ শপথ গ্রহণের পর থেকে এই ধরনের অভিযোগ রেগুলার শুনতে পাবেন। রেকর্ড করে রেখে দিন, একই ব্যাপার কতবার চালাবেন। শুনলেন তো, যেভাবে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে যারা বিজেপির কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এই পটুয়া পাড়ার মধ্যেই রয়েছেন এবং মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এই মুহূর্তে সভা করছেন শুভেন্দু অধিকারী এবং এটাই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ আমরা এর আগে যে খবর করেছিলাম লোকসভা যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কোনোবারেই অর্থাৎ যে 2000 যে লোকসভা নির্বাচন হয়েছে 2014 2014 পরের যে লোকসভা, সেই নির্বাচনে কখনোই এই 73 নম্বর ওয়ার্ড থেকে জেতেননি, অর্থাৎ 73 নম্বর ওয়ার্ডে লিড পায়নি তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র 2024-এর যে লোকসভা নির্বাচনে মাত্র 250টা ভোটে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এখানেই ছবিটা অনেকটাই স্পষ্ট হচ্ছে যে মানুষ এবার কার দিকে যাচ্ছে। তবে আগামী 4 মে ফলাফল ঘোষণা হওয়ার পরেই পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তবে এই মুহূর্তে এই পটুয়াপাড়া যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে সভা করছেন, প্রচার করছেন বিজেপির মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী। মঞ্চে পুলিশের বিরুদ্ধে যেটা বলছিলেন একটু বলুন, আমরা পাইনি। সকালবেলা একজন সুজিত কর্মকার বলে লোককে তাকে গিয়ে ভবানীপুর থানার একটা পুলিশ মানে মমতা পাঠাচ্ছে। কিছু লোক এখনো তো চটি চাটছে, ধমকে দিয়ে গেলাম, সব করবেন না। ও সব ফালতু ছাড়ুন, ওই কমপ্লেন্ট আসবে। আরে বাইক আছে, বাইক আছে ভাই, আপনি পিছনের দিকে তাকালে তো তাই হবে। আরামসে তাকাচ্ছেন, পিছনে বাইক আছে না। টাইট হচ্ছে, টাইট হয়ে যাবে, টাইট হয়ে যাবে, টাইট হয়ে যাবে। বাইক নিয়ে বেরিয়ে চিৎকার করলে বাইক সহ ওদের পড়াক। আচ্ছা, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। সব হিন্দু বিজেপিকে ভোট করছে, আওয়াজ উঠেছে ওরা হিন্দু বলে ভোট দেবো বক্তব্য। হিন্দুদের উপর যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি, তার বদলা হিন্দুরা নিচ্ছে। প্রথম দফায় নিয়েছে, দ্বিতীয় দফায় আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalipoti.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত রকম স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার কাজ। অসংখ্য ধন্যবাদ।